সবুজ জঙ্গল পাহাড়ের মাঝে এক হোটেল। গুড মর্নিং ফ্রেন্ডস, এখান থেকেই আমার বাকি ভিডিও দেখতে থাকুন। পাহাড়ি স্থাপত্যে এক অসাধারণ আবাসন, জঙ্গল এবং শুধু জঙ্গল, আর তার সাথে ঝর্ণা, অসাধারণ সূর্যোদয়ের রঙিন বর্ণময় রূপ। ঠিক রঙিন রুমগুলো এক কথায় অনবদ্য। পাইনের ডাল কেটে অরণ্য সবুজ রঙে চুবিয়ে পাহাড়ি ক্যানভাসে এঁকে চলুন মনের ছবি। শহরে ব্যতিব্যস্ত জীবন থেকে এখানে চলে আসুন মুক্তির পথ পেতে, আর বলুন ওয়াও সেঞ্চুলা ফরেস্ট। বৃষ্টি স্নাত সবুজ অরণ্য সোঁদা গন্ধে তখন পাগল পড়া মন ভিজে যেতে চায়। মনকে ভিজিয়ে তুলতে আসতেই হবে সেঞ্চুলা ফরেস্টের এই অসাধারণ জায়গাটিতে। এখানে অরণ্য পাহাড় যেন বড় একা, আপনার সঙ্গ চাইছে তাই বারবার। পাখি প্রেমীদের স্বর্গ, অসাধারণ ফুল আর পাহাড়ের অবয়বে তখন ধরা পড়ে নানান জীবন্ত ছবি। হ্যাঁ বন্ধুরা, টাইগার হিল পাহাড়ের বর্ধিত অংশে সেঞ্চুলা ফরেস্টের বুকে দাঁড়িয়ে আছি। পাখিদের স্বর্গরাজ্য, ক্যামেরার শাটার টিপতে পারলেই আপনি হিরো। মিনিভেট, গ্রে হেডেড ক্যানারি ফ্লাই ক্যাচার, ভার্ডিয়েটার ফ্লাই ক্যাচার সহ নানান অজানা অচেনা পাখির স্বর্গরাজ্য এই সেঞ্চুলা ফরেস্ট। পাহাড় এখানে কথা বলতে চায়, আর তার মাঝে এই অরণ্য হোটেলটি যেন এক দুর্দান্ত আবাস। সেঞ্চুলা ফরেস্টের অন্তর্গত এই অসাধারণ জায়গাটিতে এই আবাসটি যেন এক কথায় অনবদ্য। সঠিক জায়গা নির্বাচন। চলুন পুরো হোটেল বা এই হোমস্টে ঘুরে দেখাই। একতলা, দোতলা এবং তিনতলায় সবকটিতে অসাধারণ ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে গরম চায়ের কাপ নিয়ে আপনি দূরের পাহাড়গুলোকে দেখতে থাকবেন। বাইরে ঠান্ডা বা বৃষ্টি এলেই উষ্ণ রুম আপনাকে অভ্যর্থনা জানাবে তার সৌন্দর্য নিয়ে। ট্রিপল বেড, ডাবল বেড এবং 4 বেডের সমাহার এই সম্পূর্ণ অরণ্য আবাসটিতে। রুম সজ্জা বেশ আকর্ষণীয় এবং রুমের প্রতিটি ব্যালকনি অসাধারণ। খেতে খেতে আপনি পাহাড় দেখুন বা গল্প করতে করতে চলুন দোতলায় উঠে পড়া যাক। দোতলাতেও আছে বেশ কয়েকটি রুম। তার রুমের বৈচিত্র্য কিন্তু কম সুন্দর নয়। পাহাড়ি আবাসে হয়তো অনেক কিছু নেই, কিছুটা মানিয়ে নিতে হয়, কিন্তু এই অরণ্যের মাঝে, এই সৌন্দর্যের মাঝে এই ধরনের ঘর পেলে মনটা কিন্তু আরও ভালো হয়ে যায়। এবার উঠে চলি তিনতলায়। তিনতলাতেও আছে একটি ছোট্ট ডাইনিং স্পেস নিয়ে 3-3টে রুম, আর প্রতিটি রুম থেকেই প্রায় আপনি দেখতে পারবেন পাহাড়ি অরণ্য আর পাহাড়ের অসাধারণ দৃষ্টিনন্দন সুখ। আর বাইরে রয়েছে সুন্দর একটি ব্যালকনি, যেখানে বসে আপনি সারা দিন কাটান। প্রতিটি রুমেই প্রায় অ্যাটাচ বাথ এবং বেশ পরিষ্কার। গিজার আছে, কিন্তু ইলেকট্রিক থাকলেই ফায়দা। এই অসাধারণ ব্যালকনিতে বসেই আপনি কাটিয়ে দিতে পারেন কয়েকটি আয়েশি দিন, যেখানে হিমালয়ে সন্নিহিত সমস্ত অরণ্য আপনাকে ডাকবে। দোতলা বা একতলায় যারা থাকবেন তাদের জন্য একটি ডাইনিং রুম আছে, বেশ বড় এবং পরিচ্ছন্ন। মোরগ ডাকা ভোরে সূর্যোদয়ে এই অরণ্য অনন্য। সূর্য রং গুলে দিয়ে যায় প্রতি মুহূর্তে, আর চাঁদনি রাতে রাতচরা পাখিদের সাথে নিস্তব্ধে ঘুমানো এক বাড়তি পাওনা। সবুজ অরণ্যর মাঝে তখন দূরে ঝমঝমিয়ে নেমে আসছে ঝর্ণা।
গতকাল রাত্রিরে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছিল, তাই তো পাহাড়ের এই ঝর্ণা আজ এত স্ফীত, এত শুভ্র, এত চঞ্চলা এবং এত যৌবনাদিত্য। অরণ্য পাহাড়ে কখনো কখনো বৃষ্টি পাহাড়কে রঙিন ছবিতে আরও ভরিয়ে দেয়। ঝমঝমিয়ে ঝর্ণা ক্রমশ নেমে আসে সেঞ্চুলা ফরেস্টের মাঝে, নদী হয়ে প্রবাহিত হয়। পাহাড়ি অরণ্য পথে এখান থেকে ট্রেক করে সোজা চলে যাওয়া যায় মংপু। রবীন্দ্র বিজড়িত সেই গ্রাম এখান থেকে ট্রেকিং পথে মাত্র 7 কিলোমিটার। কিন্তু বন্ধুরা, এই অরণ্যে কিন্তু লেপার্ড এবং ভাল্লুক অত্যন্ত সাধারণ ব্যাপার। আজ পাহাড়ের মন কেমন, আমরা যে ফিরে যাব, তাই দু চোখ ভরে দেখে নিতে চাই শেষটুকু। বন্ধুরা, আমার সাথে আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে খাটনির দাম হিসেবে একটা লাইক, একটু শেয়ার, আর যদি কমেন্ট বক্সে কি আপনার মতামত জানান, তাহলে তো খুবই আনন্দিত হব। পাহাড়কে ভালোবাসুন, প্রকৃতিকে সুন্দরভাবে যত্নে রাখুন। আসুন আবার প্রকৃতিকে প্রণাম জানিয়ে বিদায় জানাই। বিদায় পাহাড়, ভালো থেকো, ভালো রেখো।